Please subscribe and bell icon press. আজ আমি তৈরি করে দেখাচ্ছি শোলা কচু দিয়ে চিংড়ি মাছ। এই শোলা কচু দিয়ে চিংড়ি মাছ কিন্তু ভীষণই দুর্দান্ত লাগে, খুবই সুন্দর লাগে খেতে, এবং কচুতে প্রচুর পরিমাণে আয়রন থাকে, আপনারা জানেন অনেকে, ক্যালসিয়ামও থাকে। তো আজকে এই শোলা কচুটাই আমি চিংড়ি মাছ দিয়ে কীভাবে রান্না করেছি, শোলা কচুটা আজকে চিংড়ি মাছ দিয়ে কীভাবে রান্না করব সেটাই আজকে আপনাদের দেখাবো। তো প্রথমেই বলে রাখি, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখনও পর্যন্ত, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখবেন। তো চলুন শুরু করে দিই আজকের এই রেসিপি। আমি এখানে শোলা কচু নিয়ে নিয়েছি। এই শোলা কচুগুলো আমি একটু সেদ্ধ করে নেব। কচুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি, আর কচুর জলটা কিন্তু আমি ফেলিনি, কারণ কচুর জল কিন্তু প্রচণ্ড আয়রন থাকে, ক্যালসিয়াম থাকে, যার জন্য আমি কচুর জলটা শুদ্ধই রান্না করব। তো চলুন শুরু করে দিই। সর্ষের তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি করে রাখা একটা। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, চিংড়ি মাছটা আমি তেলের মধ্যে হালকা একটু ভেজে নেব। চিংড়ি মাছগুলো দেখুন আমি লাল লাল করে একটু ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কচু শাকগুলো। এর মধ্যে দেব পরিমাণ মতন, আর দিচ্ছি পরিমাণ মতন নুন দিয়ে আমি এটাকে নাড়িয়ে নেব ভালো করে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চিড়ে রাখা। এটাকে আমি একটুখানি ভালো করে কষিয়ে নেব, যাতে এর জলটা একটু শুকিয়ে যায়। দেখুন এটা আমি জল শুকিয়ে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি সামান্য কয়েক দানা চিনি। এটা আপনাদের অপশনাল, যাতে কচু শাকটা একটু সুন্দর লাগে খেতে। আমার এটা কিন্তু হয়ে গেছে, আমি এটা নামিয়ে নেব। আমি কচু শাকটা নামিয়ে পেঁয়াজের রিং দিয়ে পেঁয়াজ দিয়ে সাজিয়ে দিয়েছি। আপনাদের এই রেসিপিটা যদি পছন্দ হয়ে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক বাটনে প্রেস করে দেবেন এবং কমেন্ট বক্সে জানাবেন। Tell me pretty lies, look me in the face, tell me that you love me, even if it's fake.